বছর শেষে নতুন বছরের আগমন জীবনের কিছু ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসে। আবার কারো জীবন যেমন ছিল তেমনই চলতে থাকে। তবু আরো একটি নতুন বছরের শুরু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা সবাই কিন্তু চলে গিয়েছিলাম শীতের পিঠা খাওয়ার জন্য নানু বাড়ি, মানে আমার নানু শাশুড়ির বাড়ি। ডিসেম্বরের এই শেষ সময়ে সবার বাড়িতেই কিন্তু আত্মীয় স্বজনের দাওয়াত লেগে যায়, আর সবার বাড়িতেই কিন্তু পিঠা বানানোর আয়োজন শুরু হয়ে যায়। শীতের সময় সব আত্মীয় স্বজনরা এক হয়, সব বাচ্চাদের স্কুল বন্ধ থাকে এই সময়। নতুন বছর মানে কিন্তু নতুন সুযোগ, সৃষ্টিকর্তার কাছে মাপ চাওয়ার। নতুন এই বছরে আমার একটাই চাওয়া, আমার স্বামী নামক বটগাছটা যেন আমার মাথার উপর ছায়া হয়ে থাকে আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত। স্বামী নামক বটগাছটা না থাকলে মেয়েরা কিন্তু একদমই অসহায়। ঠিক এই জন্যই আমি নতুন বছরে শুধু একটা জিনিসই চাইবো, সব স্বামী স্ত্রী যেন বুড়ো হওয়ার আগ পর্যন্ত একসাথে বাঁচতে পারে। আমরা সবাই কিন্তু এখানে অপেক্ষা করতেছিলাম আপুদের জন্য। আপুরা কিন্তু চলে এসেছে। এখন কিন্তু আমরা সবাই গাড়িতে উঠে যাব। মুস্কানকে নিয়ে আমার ননদ আর ভাইয়া কিন্তু গাড়িতে উঠে গেছে। মুস্কান বাবু কিন্তু তার খালুজানের কুলে গিয়ে বেশ খুশি, কারণ তার খালুজান তাকে নিয়ে ড্রাইভ করতেছিল। রাস্তার চারপাশটা কিন্তু সর্ষে ফুলে ভরা ছিল। আমরা সবাই কিন্তু নানু বাড়ি চলে এসেছি। এখানে কিন্তু মামাতো ভাই বসে ফোন চালাচ্ছিল, আর ওইদিকে তো মুস্কান তার খালামণির কোলে উঠে বেশ খুশি। নানু শাশুড়ির বাড়ি এসে কিন্তু অনেক ভালো লেগেছিল, কারণ অনেক আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়েছিল। নানু বাড়িতে মামাতো বোনের কিন্তু নানান রকমের ফুল গাছ ছিল। ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। এই ফুলটাকে কিন্তু বলা হয় চন্দ্রমল্লিকা ফুল। এই ফুলটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর ছিল। এমন মেয়ে খুব কমই আছে যারা ফুল পছন্দ করে না। বেশিরভাগ মেয়েরাই কিন্তু ফুল পছন্দ করে আর তাদের বাড়িতে ফুল গাছ লাগায়। ফুলের বাগান দিয়ে বাড়িটা ভরা থাকলে কিন্তু বাড়িটার চারপাশ খুব সুন্দর দেখায়। গ্রামের এই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, প্রাকৃতিক পরিবেশ কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এইখানে কিন্তু মাটির চুলায় রান্না হচ্ছে, আর মাটির চুলার রান্না কিন্তু খেতে অনেক মজা লাগে। মামি কিন্তু এখানে গরু মাংস রান্না করতেছে। মামাতো বোনের কিন্তু গোলাপ ফুল গাছও আছে, আর গোলাপ ফুল গাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এইদিকে সবার জন্য খাবার রেডি করা হচ্ছে। শীতের দিনের সেরা পিঠে দুধ চিতই পিঠা। মুস্কান কিন্তু নানু বাড়িতে এসে ভীষণ খুশি। সে কিন্তু অনেক মজা করতেছে সবার সাথে। সবার সাথে দেখা হলে আলাদাই একটা অন্যরকম আনন্দ হয়। সবাই কিন্তু এখানেই বসে আছে, আর মুস্কান বাবু কিন্তু নিচে নেমে অনেক দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। কোথাও গেলে তো সে অনেক খুশি। সে শুধু দুষ্টুমি কিভাবে করবে সেই চিন্তাই ঘুরঘুর করে সব সময়। যাদের বাড়িতে এরকম একটা দুষ্টু বাচ্চা আছে তারাই কিন্তু বুঝে বাচ্চাদের যন্ত্রণাটা কেমন। কিন্তু ওর দুষ্টুমিগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এইদিকে ননদ আমার একা একা মুস্কান বাবুর চিপসটা খেয়ে নিচ্ছে, সেজন্য আমিও একটু ভাগ বসালাম। আমাদের সবাইকে কিন্তু আগে পিঠা দেওয়া হয়েছে খাওয়ার জন্য। সবাই মিলে কিন্তু পিঠা খাচ্ছে। আর এইদিকে আমি আর আমার ননদ একটা পিঠাই খেতে পারছিলাম না, সেই জন্য এক প্লেটেই দুজন বসে গেলাম, কারণ আমরা মিষ্টি অতটা পছন্দ করি না। পিঠা খাওয়ার পর কিন্তু আমরা সবাই বসে গেলাম ভাত খাওয়ার জন্য, কারণ মিষ্টি খাওয়ার পর ঝাল না খেলে কিন্তু ভালো লাগে না। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই কিন্তু ঘোরাঘুরির জন্য বাহিরে চলে এসেছি। দুলা ভাই ভাইয়া মুস্কানকে নিয়ে কিন্তু ঘুরতে চলে যাচ্ছে বাজারের দিকে। আর ওইদিকে দেখলাম আমার স্বামী জানও চলে এসেছে আমার আব্বাজানকে নিয়ে, মানে তার ভাগিনাকে নিয়ে। মুস্কান বাবু কিন্তু অনেকদিন পর তার ভাইয়াকে পেয়ে অনেক খুশি ছিল। আমার একটু দরকার ছিল দোকানে যাওয়ার, সেই জন্য আমার স্বামীজানের বাইকে চড়ে চলে গেলাম, কারণ এখানকার দোকান একটু দূরে। এসে দেখলাম মুস্কান বাবুকে তার আম্মু ভাত খাওয়াচ্ছে, কিন্তু সে তো ভাত খাবেই না, সে শুধু দৌড়াদৌড়ি করতেছে। খাওয়া দাওয়ার বেলায় কিন্তু মুস্কান বাবু খুবই দুষ্টুমি করে, কারণ সে একদমই খেতে চায় না। অনেক কষ্ট করে খাওয়ানোর পর তারপর কিন্তু তার নানা ভাইয়ের কুলে চড়ে সে বিচার দিচ্ছিল আম্মুর নামে। তারপর আবার সে তার ভাইয়ের কুলে বসে আছে। তার তো শুধু আনন্দ আর আনন্দ, সবার কুলে কুলেই বসে থাকে, সবার আনন্দের একমাত্র রাজকন্যা। আমরা সবাই কিন্তু বিকেলের টাইমে হাঁটাহাঁটি করার জন্য বাহিরে গিয়েছিলাম, আর সেখানে কিন্তু মুস্কান বাবু একাই হেঁটে হেঁটে কোথায় কোথায় চলে যাচ্ছে আর অনেক দুষ্টুমি করতেছে। তার আম্মু কিন্তু তাকে বলতেছে গাড়ি আসবে, রাস্তার সাইডে আসো, কিন্তু সে কিছুতেই রাস্তার সাইডে আসবে না। রাস্তাটা ফাঁকা পেয়ে সে কিন্তু মন যা চাইতেছে তাই করতেছে, একা একাই হেঁটে বেড়াচ্ছে। আর তার আম্মু তার কাছে গেলে সে আরো জুড়ে জুড়ে দৌড় দিতেছে। মুস্কান বাবু তার আম্মুকে হাত ধরতে দেবে না, সেই জন্য সে জুড়ে জুড়ে দৌড়াচ্ছে। নতুন বছরে আল্লাহ তাআলা সবাইকেই সুস্থ রাখুক, ভালো রাখুক। নানু বাড়িতে আমরা আরো কি কি করলাম সেই ভিডিওটি কালকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক এন্ড ফলো দিয়ে পাশে থাকবেন। আমার আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।